ভালো লাগছে, ভালো লাগবে তো নাহলে তো এত বড় বিল্ডিং এলাকা যখন আমি বিপরীত একটা কথা বলছি যে এই বাধাটা যখন হয়, আমি তাও একে বললাম যে বাধাটা যখন হয় তখন এই পায়খানাটা যখন হলো তখন ডিসি সাহেব আইসি বলে যে যদি আমি নিষেধ করতে পারি এখানে করো না তাহলে এটা হবে, কিন্তু আমি আপনাদের অনুরোধ করছি আপনারা এইখান থেকে পায়খানাটা এখানে না কেউ উত্তর দিকে করেন, যেহেতু দক্ষিণের যে বাতাসটা বাজারের লোক সবারই লাগবে, তো এটা এখানে না করি আপনার ওই দিকে করে, তো আমাদের সেরকম হয়েছিল না। তো আমরাও এরকম একটা আমাদের যে বড় মসজিদ সেই মসজিদের যে লেট্রিনটা ওই সাইডে, তো ওইটা এই দিকে আনা যায় কিনা, এটা হলো বড় জিনিস আর ওইটা হলো ছোট জিনিস, তো ওইটা এইদিকে আনলে তাহলে এটা উত্তর হয়ে গেছে, এর দুর্গন্ধটা কারোর নাকে লাগবে না। এটা করা গেলে মনে হয় ভালো হয়, চেষ্টা করতে হবে সবাইকে মানুষের কথা। তো আর কেউ কিছু আছেন নাকি, আর কেউ কিছু বলতে চান? আর কেউ দোয়া করে তো চাচা একটু বলে। আসসালামু আলাইকুম। আল্লাহ রশিদ রহমত, আমরা যখন এখানে মরহুম মাধ্যম দিয়ে জনাব ইরফান আলী ছিলেন, আরও অনেকেই ছিলেন, কেউ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তিনটে এখানে একটা মসজিদ সর্বপ্রথম। এরপরই কিছুদিন পরে আমাদের মনোবল জাগা হয়, তখন আমরা আল্লাহ রসুল একটা মসজিদ এখানে বানানোর সিদ্ধান্ত নিই, সেই মসজিদ বানানো হয়। তারপরেই আমার পিতা মারা যাওয়ার পর যেহেতু ইয়াদুদ্দিন এই দায়িত্ব বহন করে মাঠপাড়ার যাই হোক, তাদের ঐকান্তিক ইচ্ছায় সদিচ্ছায় এই আল্লাহর ঘরটি অনেকটা উন্নত হয়েছে। আমাদের প্রজন্মকে এই প্রজন্ম রাখতে যায়, এখন আগামী প্রজন্মের জন্য আরও উন্নত মানের প্রচেষ্টা, এই প্রচেষ্টায় আমি সকলেই আমরা আল্লাহর এই কল্যাণময় সৎকায় জারিয়ার বিষয়টা চিন্তা ভাবনা করি, আমরা আরও অগ্রসর হব, এই আমার কাম্য। আল্লাহ যেন এই মৃত ব্যক্তিগুলির প্রতি এই সৎকার জারিয়া পারলৌকিক পুরস্কার দান করেছেন, তার থেকেও আরও বেশি দান করে, এই আমার কামনা। এবং এই আল্লাহর এই আবাদের ঘরটিতে আল্লাহ যেন ইমানদারের সংখ্যা বৃদ্ধি করেন, মূর্খতার সংখ্যা কমান, আমাদের ভিতরে যেন অভিসন্ধি এবং বিভিন্ন ধরনের অহেতুক চিন্তাভাবনা দূর করে আমরা ঐকান্তিক প্রচেষ্টায় এই আল্লাহর ঘরকে আমাদের আবাদের জন্য সাফল্য অর্জন করতে পারি এবং পরিপূর্ণভাবে আমরা তৃপ্তি অনুভব করি, এবং যারা এর সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত থাকে আল্লাহ যেন ইহকালে তাদের মঙ্গল দান করেন এবং পারলৌকিক জীবনে পুরস্কারকে অধিক বৃদ্ধি করে যেন আল্লাহ সেটা আমাদের পরলৌকিক জীবনকে কল্যাণময় করেন, এই আমার কাম্য। আপনারা সবাই এই ঐকান্তিক সাফল্যের জন্য, এটা আমাদের সদকায়ে জারিয়ার জন্য যে যা পারেন সেইভাবে দান করবেন, এবং এটা একটা যে কোনো ভালো কাজের উদ্যোগকে দেখা যায় শাখা প্রশাখা বাড়ানো যায়। যেমন আমাদের অনেক প্রবাসী আত্মীয় স্বজন ভাই পিতামাতা আছে, তাদের সহযোগিতাও আপনারা একটু লক্ষ্য রাখবেন, যেভাবে যে পারেন সেই জ্ঞান আলোক্যে আমরা যেন সামনের দিকে আরও অগ্রসর হই, আমাদের প্রজন্মকে যেন আমরা আরও উন্নত মানের একটা আমরা আল্লাহর এই সদকায় জারিয়ে আল্লাহর এই ঘরকে আরও ভালোভাবে প্রতিষ্ঠিত রাখতে যেতে পারি, এটাই আমার কামনা। আল্লাহ যেন আমাদের সহায় হন, আল্লাহ আমাদের এই কাজকে যেন সহজ করেন, আমাদের এই কাজকে যেন কল্যাণময় করেন, এই আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি একটু কথা বলি তো।